বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা হচ্ছে গিয়ে এই নতুন ব্যাচের ক্লাস আজকে আমরা স্টার্ট করলাম। তোমাদের ব্যাচ হচ্ছে গিয়ে 118। ঠিক আছে, নাসা আইসিটি 118তম ব্যাচ। এখন বর্তমানে একসাথে চলতেছে হচ্ছে গিয়ে 16, 17, 18 তিনটা চলতেছে একসাথে। ঠিক আছে, তো 16টা শুরু করছি, 17টা শুরু করছি হলো গত সপ্তাহে, আর আজকে হলো 18টা। তো তোমরা যেটা করবা, ফার্স্টে টেলিগ্রামটা ডাউনলোড করবা। টেলিগ্রামটা ডাউনলোড করার পরে আমাদের এখানে যত স্টুডেন্ট ব্যাচ হবে প্রত্যেক ব্যাচের জন্য একটা করে টেলিগ্রামের গ্রুপ আছে। তোমরা প্রত্যেকে কি করবা, এই গ্রুপে অ্যাড হয়ে নিবা। তোমাদের হচ্ছে 118তম ব্যাচ। 18তম ব্যাচের কোথায় কোথায় খুলে রাখছি আমি, টেনশন নাই। আচ্ছা 118তম ব্যাচ তোমরা, ঠিক আছে। তো আমার পার্সোনাল ওটা তো অ্যাড হয়ে নিবে। আচ্ছা আমি মেম্বার বাড়ায় দিচ্ছি, মেম্বার দিয়ে দিব, কোনো সমস্যা নাই, এটা ক্লিয়ার করে নিন। আচ্ছা তোমরা সব এইখান থেকে হচ্ছে গিয়ে হইবা, ঠিক আছে। আচ্ছা তোমারটা কি জানো, কি নাম দিবা জানি, আবু। আচ্ছা দাঁড়াও আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেব, লিঙ্কটা পাঠিয়ে দিই। এই যে মোহাম্মদ আবু হুবাইরা পাঠিয়ে দিচ্ছে, এখানে অ্যাটেন্ড হও, এখানে অ্যাটেন্ড হও। আর হচ্ছে অ্যাটেন্ড হও হলো এই দুই জায়গায় অ্যাটেন্ড হও। একটা হলো তোমার ব্যাচের, ফার্স্টটা হলো তোমার ব্যাচের, আরেকটা হলো আমাদের ওভারঅল হবে। ওভারঅলে কি হবে, ওভারঅলে এটা পরে বুঝবা, এখন না। যেমন মনে করো ওভারঅলে আজকে সবাই নিয়ে বললাম, যারা যারা অনলাইনে আসো 8টা থেকে 12টা পর্যন্ত আমি অনলাইনে ক্লাস করি, ঠিক আছে। এখন প্রত্যেক গ্রুপে 5টা গ্রুপে তার মেসেজ দেওয়া যায় না, তখন হলো ওভারঅল গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক 8টা থেকে ওই লিঙ্কে জয়েন করে ফেলতে হবে। কি হলো, মনে করো ইম্পর্টেন্ট কোনো আপডেট আসলে, ইম্পর্টেন্ট কোনো কিছু আসলে যেটা হচ্ছে সবারই জানা দরকার, তখন হলো এই ওভারঅল গ্রুপে তোমার হচ্ছে গিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা কি রান করেছি, ওকে ভিডিওটা রান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাটেন্ড করে নিবা, ঠিক আছে। আরেকটা কাজ আছে ছোটোখাটো, তোমাদের আরও কিছু কাজ আছে। আচ্ছা যার যেখানে যা আছে ওটা ওইভাবে রাখা দাও, একটু পরে বুঝছো। এখন আমাদের ক্লাসের জিনিস দেখো আগে। আচ্ছা প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমে তো গ্রুপে তো অ্যাড হয়ে গেলাম, গ্রুপে অ্যাড হব এবং প্রতিনিয়ত গ্রুপে আমরা হচ্ছে গিয়ে দেখবো, ঠিক আছে। আচ্ছা আর যেটা করতে হবে, প্রত্যেকে করবা কি, nasaict.com-এ যাই, গুগলে যাও, যে কোনো ব্রাউজারে যাও, nasaict.com-এ যাইবা। যাওয়ার পরে কি করবা, একটু নিচে আসবা, আসার পর এই যে নাসা আইসিটি ট্রেনিং এইখানে যাইবা। অর্থাৎ এগুলো আমাদের সব কার্যক্রম, ডোমেন হোস্টিং সেল করি আমরা, ওয়েবসাইট বানাই, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, এগুলো সব এখানে আছে। আর এইটা হলো যেটা তুমি ট্রেনিংয়ে যাইবা, এইটা হলো শুধুমাত্র আমাদের ট্রেনিংয়ের এইখানে আসার পর যেটা করবা, প্রত্যেকে এই 118তম ব্যাচের এইখানে রেজিস্ট্রেশন করবা, ঠিক আছে। প্রথমে কি করবা, আমি একটা করে দেখাচ্ছি, ভিডিও থাকবে, প্রত্যেকে বাসায় গিয়ে ভিডিও দেখে করে ফেলবা। প্রথমে কি করবা, এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করবা, 118তম ব্যাচের অ্যাড টু কার্ডে ক্লিক করবা, করার পরে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবা। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এইখানে এই রেজিস্ট্রেশনটা ফিল আপ করবা, ঠিক আছে। এবার ধরো এখানে একটা ইউজার নেম দিবা, কি নামে তুমি খুলতে চাও, ঠিক আছে। ধরো এটাই আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দিবা একটা, ঠিক আছে। এবার একটা পাসওয়ার্ড দিবা মনে রাখার মতো, যেটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। এবার এই রেজিস্টারে ক্লিক করবা,
কাজ শেষ হয় নাই। আচ্ছা, এরপরে কি করবো, তোমার পার্সোনাল পিছনে সেভ দিয়ে দিবা, তাহলে বারবার পাসওয়ার্ড দিতে হবে না। এরপরে তুমি করবা কি, এইখান থেকে এই কোর্সে যাইবা। কোর্সে যাওয়ার পর এটাকে অ্যাগেইন অ্যাড টু কাট করবা, যদি অ্যাড টু কাট না থাকে, এখানে থাকার কথা, যদি না থাকে আবার অ্যাড টু কাট করবা। করার পরে ভিউ কাট দিবা, তারপরে এখানে প্রসিড টু চেক আউট দিবা। এরপরে এখানে একটা ফর্ম আসবে, এই ফর্মটা আবার ফিল আপ করবা, অ্যাড্রেস দিবা, ঠিক আছে, সিটি দিবা, পোস্টাল কোড দিবা, ফোন নাম্বার দিবা প্রত্যেক, দিয়ে এই প্লেস অর্ডারে ক্লিক করবা। যখন প্লেস অর্ডার হবে তখন তোমার কাজ শেষ হয়েছে। এখন দেখো এখানে ক্লিক করে এই ড্যাশবোর্ডে যদি যাও দেখবা এখানে 0। এখন আমি যখন এটা অ্যাপ্রুভ করে দিব তখন এইবার এখানে দেখবা 0-র জায়গায় আসবে 1। ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দিই, যেটা মাত্র রেজিস্ট্রেশন করলাম। একবারে দেখায় দিই, দেখায় দিলে তোমার হচ্ছে গিয়ে মোবাইলেও যারা করবা মোবাইলেও সেম অপশন। ঠিক আছে, মোবাইলেও সেম অপশন, মোবাইলেও সেম অপশন। মোবাইলেও সেম অপশন। রিঙ্কু সরকার, আচ্ছা আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। অ্যাপ্রুভাল দেওয়ার পরে দেখাচ্ছি কিরকম হবে। আমি তো বুঝবা না, আমি টোটাল জিনিসটা কমপ্লিট করে দিচ্ছি। প্রত্যেকে যারা যারা আসতো প্রত্যেকে আজকে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবা নেক্সট ক্লাসের আগে। ঠিক আছে, আর ভিডিওটা হয়তো আজকে না পাইলেও কালকে তোমার 11টা 11:30 ভিতরেই পাওয়া যাবা। সরকার করছে 2টা রেজিস্ট্রেশন করে, আচ্ছা ওদের সামনে নিয়ে করতে হবে। ওকে, তাহলে এবার দেখো অ্যাপ্রুভাল করে দিছি না। এবার এখন যদি রিফ্রেশ দেই দেখবা এখানে 1 চলে আসবে, এই যে 1 চলে আসছে এবং এই যে এটা চলে আসবে। এরপরে তুমি এখানে ক্লিক করবা, করার পরে এখন তো কোনো ভিডিও দিনে দেখে কিছু আসতেছে না, তোমার এখানে যখন ভিডিও দিব তখন দেখবা স্টার্ট কোর্স লেখা থাকবে, এখানে ক্লিক করে ভিডিও দিবে। এরপরে আর এত কিছু করতে হবে না, পরে শুধু কি করবা, লগ ইন করবা আর হচ্ছে গিয়ে কোর্সে ক্লিক করে স্টার্ট ভিডিও দিবা। ঠিক আছে, আর যদি মনে করো কারো যদি সাইডে দেখতে সমস্যা হয় তাহলে যেটা করবা সেটা হচ্ছে ইউটিউবে দেখবা। এই যে আমাদের ইউটিউবেরই আছে, ইউটিউব, ফেসবুক, টুইটার আর হচ্ছে আমাদের এই যে টেলিগ্রামের গ্রুপ, 4টা এখানে আছে। 4টা এখান থেকে ক্লিক করবা, করার পরে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, নোটিফিকেশন দিয়ে দিবা, এইখানে ভিডিও থাকবে সব আমাদের। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, এখন পর্যন্ত যা ক্লাস হচ্ছে সবগুলোরই ভিডিও আছে, কোনো প্রবলেম কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের বেসিক কথা, এটা সবাই করে নিবা। এটা না করলে তুমি ভিডিও দেখতে পারবা না। আর ইউটিউবে হয়তো এখন তুমি ভিডিও পাইবা, কিছুদিন পরে আর ভিডিও পাইবা না ইউটিউবে, কারণ হচ্ছে সব ভিডিও ইউটিউবে দেওয়া যায় না। আমরা যেভাবে ক্লাস করাই এই ভিডিও ইউটিউবে দিলে ইউটিউব হচ্ছে গিয়ে অলরেডি তোমার হচ্ছে গিয়ে, কারণ অনেক কিছু খোলামেলা কথা বলি তো যেগুলো মনে করো উচিত না। যেমন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যখন কথা বলবো, একজন আমেরিকান ব্যক্তির একদম অ্যাড্রেস বের করে থেকে শুরু করে সব আমরা করতেছি, এটা যদি ভিডিওতে দেই ইউটিউব আমার চ্যানেল মানে আমাদের ভিডিও অলরেডি তার 14 না 15 ব্যাচের অলরেডি 3টা না 4টা ভিডিও গেছে, সব দেওয়া যায় না। ওই জন্য ওগুলো প্রাইভেট থাকবে, শুধু তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে, ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারবে না। ঠিক আছে, লিঙ্ক না, তুমি ভিডিওটা পুরোই পাইবা কিন্তু ওয়েবসাইটে। ঠিক আছে, আর অ্যাপস আছে, একটা অ্যাপস আছে, যদি চাও অ্যাপসটাও ইনস্টল করে নিতে পারো। আমাদের অ্যাপস আছে, অ্যাপসটাও ইনস্টল করে নিতে পারো। এই যে এই ইয়াতে গেলেই পাইবা, নিচের দিকে নামবা, এই যে অ্যাপস ডাউনলোড ক্লিক, সেম সিস্টেম অ্যাজ যেভাবে ইয়াতে দেখালাম, ওয়েবসাইটে দেখালাম, সেম সিস্টেম হলো তোমার এই ইয়াতে। ঠিক আছে, অ্যাপসটাও ডাউনলোড করে নিবা, তাহলে আর ওই যে বারবার গুগল ক্রোমে যাইতে হবে না, এই করতে হবে না, কাজ হ্যাঁ একটাই হবে। ঠিক আছে, আচ্ছা আজকে হচ্ছে আমাদের এই ব্যাচের হলো গিয়ে প্রথম ক্লাস। আজকে আমরা শিখবো হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে,
ফ্রিল্যান্সিং কোথায় কোথায় হয়, কি কি ধরনের কাজ আছে, ঠিক আছে, কিভাবে আমরা টাকা উঠাইতে পারি, এইগুলো নিয়ে আমাদের সবারই একটা কি আছে, ধারণা আছে। ভাষা সবাই আমরা জানি ফ্রিল্যান্সিং থেকে আর্ন হয়, আসলেও আর্ন হয় কিনা এটাও আমরা হচ্ছে আজকে দেখব, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা হচ্ছে গিয়ে জানবো হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সার কে, এগুলো সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই। আমরা এখানে দুইটা কথা আমরা এখানে পাই বেশিরভাগে, সেটা হচ্ছে একজন এখানে ফ্রিল্যান্সার আমরা দেখি দুইটা শব্দের সাথে আমাদের পরিচয় হতে হবে। একটা হচ্ছে ফ্রিল্যান্সার আর একটা হচ্ছে বায়ার, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে দুটা শব্দ, যে দুইটা শব্দের সাথে আমাদের একটু পরিচয় হতে হবে। অর্থাৎ যে কাজ করবে, আচ্ছা আগে একটু ফ্রিল্যান্সারের শব্দটার মানেটা বুঝে নেই। ফ্রি মানে কি? মুক্ত। আর ল্যান্সার মানে কি? পেশা, মুক্ত পেশা, ঠিক আছে। অর্থাৎ আমরা আমাদের বাস্তবিক জীবনে যা কাজ করি, সেই কাজ শেষ হওয়ার পর আমাদের হাতে কিছু সময় উদ্বুদ্ধ আছে, যেটা আমরা ফেসবুক, ইউটিউব বা দেখে টাইম পাস করি। সেইগুলো না করে যদি আমরা ওই সময়টাকে কিছু কাজ করে আমরা করি, তাহলে ওই কাজের বিনিময়ে আমরা হচ্ছে কিছু ইনকাম করতে পারি। এই ধারণা থেকেই হচ্ছে মূলত ফ্রিল্যান্সার শব্দটার উৎপত্তি হচ্ছে। যেমন মনে করো একজন ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার, সে মনে করো 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করার পরে সে কিন্তু পুরোই ফ্রি। এখন ওই 5টা থেকে বাকি সময়টুকুতে সে যদি কাজে লাগাইয়া অন্য কারো ওয়েবসাইট করে দেয়, তাহলে সে কি করলো? কিছু একটা পাইল। তো ওই ধারণা থেকেই মূলত হচ্ছে যে ফ্রিল্যান্সিং কথাটা শব্দটার উৎপত্তি হয়েছে, এবং যারা আমরা ফ্রিল্যান্সিং করব আমাদেরকে বলে হচ্ছে ফ্রিল্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন একটা তো বুঝলাম যে আমরা কাজ করব, এর জন্য আমাদেরকে বলছে কি? ফ্রিল্যান্সার। আর এই যে কাজ করব, এই কাজ তো কেউ না কেউ আমাদেরকে দিবে না? যদি কেউ আমাদেরকে কাজ না দেয়, তাহলে তো আমরা কোনো কাজ করতে পারবো না। এখন আমাদেরকে যারা কাজটা দিবে তাদেরকে বলে হচ্ছে তোমার বায়ার। বুঝা গেল কথা? এখন আমি ধরো অ্যাজ এ বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার, আমি আছি কোথায়? আমি আছি হচ্ছে বাংলাদেশে, তাই না? আর এই বায়ার উনি আছে কোথায়? উনি আছে ধরো একটাই এক্সাম্পল দেই, ইউএসএ, তাই না? এই ইউএসএ তে আছে। এখন আমি কি তারে চিনি? আমি কি তারে চিনি? বা সে কি আমাকে চিনে? চিনে, তাই না? অর্থাৎ আমিও তাকে চিনি না, সেও আমাকে চিনি না। তাহলে এখন তার কাজ আমি কিভাবে করব, আর সেই বা আমাকে কিভাবে কাজ দিবে, তাই না? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মাঝখানে কিছু ওয়েবসাইট আছে, যাদেরকে বলে হচ্ছে তোমার মার্কেট প্লেস, ঠিক আছে। অর্থাৎ প্রথমে কি করবে? প্রথমে হচ্ছে আমরা যেহেতু কাজ করব, আমরা করব কি? এইখানে গিয়ে এর সাথে জয়েন হবে। আবার যে কাজ দিবে সেও কি করবে? এইখানে গিয়ে জয়েন হবে। জয়েন হয়ে সে বলবে আমার একটা কাজ আছে। সে একটা এক্সাম্পল বলি, ধরো একজন এই বায়ারের ধরো 100 পেজের একটা ডাটা এন্ট্রি কাজ আছে, অর্থাৎ 100 পেজ তাকে টাইপ করাইতে হবে, ঠিক আছে। তো সে কি করবে? এইখানে গিয়ে বলবে যে আমার একটা ডাটা এন্ট্রি কাজ আছে, কেউ যদি করে দিতে চাও করে দিতে পারো। এখন এই যে এইখানে যে ফ্রিল্যান্সার আসছে, এই ফ্রিল্যান্সার কি করবে? ফ্রিল্যান্সার হচ্ছে এইখানে সে দেখবে যে এই ভদ্রলোকের একটা ডাটা এন্ট্রি কাজ আছে, তখন সে করবে কি? এইখানে গিয়ে এই কাজটার এগেইনস্টে একটা দরখাস্ত দিবে, নিয়ে অ্যাপ্লাই করবে, যেটাকে আমাদের এই ফ্রিল্যান্সিং এর ভাষায় বলে বিট করা, ঠিক আছে।
বিট করা। সে কি করবে, এই কাজের জন্য বিট করবে। এখন আমি কি একলা আছি? উন্মুক্ত আরো অনেকেই আছে, তাই না? বাংলাদেশ, আমি তো একটা এক্সাম্পল দিলাম, বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, তাই না? তো তারাও তো অ্যাপ্লাই করবে। তো একটা নির্দিষ্ট টাইম থাকে, 5 দিন 7 দিন 6 দিন একটা নির্দিষ্ট টাইম থাকে। এই টাইমের পরে আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তখন এই টাইমের পরে শেষে এই বায়ার দেখবে যে আমার এই কাজটার জন্য কি হয়েছে, এই 10 জন লোক অ্যাপ্লাই করছে। তখন সে এই যে ফ্রিল্যান্সার আছে, এই ফ্রিল্যান্সারের প্রোফাইলটা দেখবে। অর্থাৎ আমাদের যেমন সিভি বলি না, ওইরকম একটা এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বা মার্কেট প্লেসগুলোতে আমরা একটা কি করব, একটা প্রোফাইল ক্রিয়েট করব। এই ভদ্রলোক কি করবে, এই বায়ার কি করবে, এইখানে গিয়ে এই প্রোফাইলগুলো সে দেখবে। দেখার পরে সে কি করলো, এখান থেকে 1 জন 2 জন এই 3 জনকে চুজ করবে। ঠিক আছে, চুজ করার পরে সে একটা মেসেজ দিবে যে তোমাদের 3 জনকে তোমাকে সিলেক্ট করা হয়েছে, তুমি কোন টাইমে ফ্রি আছো, আমাকে আমার কাছে এসে ইন্টারভিউ বা আমার সাথে একটু চ্যাটিং করো। তো ইন্টারভিউই বলে সাধারণত। তখন তোমার সে কি করবে, একটা ইন্টারভিউ নেবে। ঠিক আছে, এটা হতে পারে যদি ভিডিও করতে পারো, ভিডিও চ্যাটিং করতে পারো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি না পারো তাহলে চ্যাটিং করবা। ঠিক আছে, ভিডিও করতে পারলে সবচেয়ে ভালো। ভিডিও করতে পারলে মনে রাখবা, কোনো একটা বায়ারে যদি ভিডিও চ্যাটিং পর্যন্ত আনতে পারো, কাজ পাওয়ার প্রায়োরিটি তোমার 60% বেড়ে গেছে। ঠিক আছে, বুঝছো? ভিডিও কলের মতো, হ্যাঁ ভিডিও কলের মতোই। ও হচ্ছে যে কাজ জমা দিয়েছে, কিছু ব্যালেন্স নিতে আসছে। আচ্ছা, তো কি হইলো, তাহলে সে কি করলো এখানে, তারপরে তুমি তার সাথে কি করলা, চ্যাটিং করলো। চ্যাটিং করার পরে এই যে 3 জনকে সে কাজ নিছে, এখান থেকে সে কি করবে, 1 জনকে চুজ করবে। মনে করো তারে চুজ করবে, চুজ করার পরে হ্যাঁ 1 জনকে চুজ করবে। ঠিক আছে, চুজ করার পরে তারা চুজ করার পরে সে বলবে ঠিক আছে তোমাকে এখন চুজ করা হইলো, তুমি এখন স্টার্ট করো। কি কাজ করতে হবে তার ইনস্ট্রাকশন সে দিয়ে দিলে এই ফ্রিল্যান্সার কি করবে, এই কাজ শুরু করবে। ঠিক আছে, ইন্টারভিউটা নিবে এই যে এদের মাধ্যমে, এদের এই যে মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসে চ্যাটিং করা যায়। মেসেজ বক্স আছে, মেসেজ বক্সের মাধ্যমে সে তোমাকে হচ্ছে গিয়ে ই করবে, তোমার ইন্টারভিউ নিবে। নেওয়ার পরে হচ্ছে তোমাকে সে কাজ দেবে। ঠিক আছে, অ্যাজ এ তুমি ভিডিও কল দাও না আরেকজনের সাথে, ওই রকম যদি ভিডিও কল হয় এরকম হবে। আর যদি মেসেজ করো তাহলে তুমি বন্ধু বান্ধবের সাথে মেসেজ করো না, ঠিক এরকম হবে। ঠিক আছে, সেও তোমাকে কাজ সম্পর্কে, যে কোনো কাজ সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করবে। ঠিক আছে, কিছু প্রশ্ন করবে। এখন কি প্রশ্ন করতে পারে, সেই কাজ অনুযায়ী তোমার লিস্ট আছে, লিস্ট তোমার হাতে ধরাই দিলে তুমি একটু দেখলেই বুঝতে পারবে সে কি প্রশ্ন করবে। হ্যাঁ, ইংলিশে যারা দুর্বল, আমরা শুধু আমি আর তুমি না, ইংলিশে আমরা সবাই দুর্বল, এক কথায় হলো সব। এখন যদি চ্যাটিং করো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন টেকনিক আছে, এগুলো ক্লাসে দেখায় দেওয়া হবে, তুমি এগুলো দিয়ে উত্তর দিতে পারবে। আর যদি ভিডিওতে যাও তাহলে তো আর এটা পসিবল না, কারণ যেহেতু সরাসরি কথা বলতেছো, এর জন্য ভিডিওতে খুব কম যাই, ভিডিওতে যাবে মনে করো পরে। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি কাজ পাইলা, কাজ করলা, কাজ করলা। ধরো সে তোমাকে 10 দিন সময় দিবে, 10 দিনে তুমি এই কাজটা কমপ্লিট করলা। করার পরে তুমি কি করবা, এই মার্কেট প্লেসের মাধ্যমেই এইখানে কি করবা, কাজ জমা দিবা। এই যে 100 পেজ ডাটা এন্ট্রি ছিল, এটা এখানে জমা দিবা। ঠিক আছে, জমা দেওয়ার পরে এই বায়ার কি করবে, এখানে আইসা দেখবে যে আমার ফ্রিল্যান্সার যারা কাজ দিছিলাম সেই কাজটা এখানে জমা দিছে। তখন সেই কাজটাকে কি করবে, একটা চেক দিবে।
চেক দেওয়ার পরে যদি কোনো ঝামেলা থাকে বলবে যে তোমার এখানে এখানে একটু ঝামেলা আছে, সলভ করো। তুমি সলভ করলা, করে আবার জমা দিলা, ও আবার দেখলো হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, তখন করবে কি, ও এই কাজটা কি করবে, রিসিভ করবে। বুঝে গেল? এই রিসিভ করার সাথে সাথে তোমার এই মার্কেট প্লেস থেকে যেই ব্যালেন্স, যেই ডলারে তুমি ওর সাথে চুক্তি করবা, সেই অ্যামাউন্টটা ওর অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে জমা হবে। তার মানে কি? তার মানে হলো ও যখন এখানে কাজটা জমা দিবে তখন এই মার্কেট প্লেস ওর কাছ থেকে একটা কাজের অ্যামাউন্ট সে কালেক্ট করে রাখবে, এবং যখন সে তুমি কাজটা গ্রহণ করছে তার সাথে সাথে তখন বাইরের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে। সে মনে করো, দেখো ধরো $100 100 পেজের তোমার ডাটা এন্ট্রি কাজ ছিল, তুমি ধরো এর সাথে চুক্তি করলো যে $30 চুক্তি করলো, ঠিক আছে, $30 চুক্তি করছিলাম। এখন ও করবে কি, এই মার্কেট প্লেসে এই $30 ওইখানে কাজ শুরুর আগে জমা রাখবে। এখন যখন তুমি এটা কাজ করে ও রিসিভ করে ফেলবে, তখন কি হবে, ওর অ্যাকাউন্ট থেকে এই টাকাটা কাটা যাবে। কাইটা কি হবে, তোমার যে অ্যাকাউন্ট আছে এই তোমার অ্যাকাউন্টে এসে এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আগে তোমার ব্যালেন্সটা থাকবে কি 0, তারপরে তোমার এই $30 তোমার এখানে আসবে। বুঝতে পারছো? এই হলো গিয়ে তোমার ব্যালেন্স আসলো। এখন ব্যালেন্স তো আসছে কোথায়? ব্যালেন্স তো আসছে তোমার মার্কেট প্লেসে, তোমার পকেটে তো আসে নাই। আসছে? তোমার পকেটে আনতে হবে না? তো তোমার পকেটে আনার জন্য এই মার্কেট প্লেসের সাথে আমাদের বাংলাদেশের লোকাল কিছু ব্যাংকের মানে ব্যাংকের অ্যাটাচমেন্টের একটা অপশন আছে। তো যেই সকল মার্কেট প্লেসে তুমি তোমার লোকাল ব্যাংক অ্যাড করতে পারবা, ওই সকল মার্কেট প্লেস থেকে তুমি সরাসরি টাকা তোমার কাছে আনতে পারবে। বুঝতে পারছো কি বলছি? আর যদি কিছু মার্কেট প্লেস আছে যে ওই মার্কেট প্লেসে সরাসরি টাকা আনার কোনো সিস্টেম নেই। বুঝতে পারছো? মানে বাংলাদেশের লোকাল কোনো ব্যাংক তুমি এখানে অ্যাড করতে পারবা না। তো তখন কি করবা? তখন হচ্ছে এইখানে আমাদের দেশে বা অনলাইনে কিছু অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে। বুঝতে পারছো কি বলছি? কিছু কি আছে? অনলাইন পেমেন্ট গেটওয়ে। অনলাইন পেমেন্ট গেটওয়ে, অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট গেটওয়ে, গেটওয়েস। হ্যাঁ, অর্থাৎ কিছু অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে। এই কি তুমি কি করবা, তুমি হচ্ছে এইখান থেকে তোমার এই যে এইখানে যে টাকাটা তোমার জমা হইলো, তোমার এইখানে যে টাকাটা জমা হইলো, এটা তুমি প্রথমে আনবা তোমার এই অনলাইন পেমেন্ট গেটওয়ে। এই অনলাইন গেটওয়ের সাথে সব ব্যাংক, অলমোস্ট বাংলাদেশের সব ব্যাংকেরই যোগাযোগ আছে, একটা লিঙ্ক আপ আছে। তো তখন তুমি কি করবা, এইখান থেকে এবার তোমার ব্যালেন্সে বা তোমার অ্যাকাউন্টে, অথবা অনেক এখন যে বর্তমানে যে 2-3টা পপুলার পেমেন্ট গেটওয়ে আছে, যেমন ধরো পেওনার, এদের স্কিল, এদের সাথে তোমার বিকাশের একটা লিঙ্ক আপ আছে, বিকাশ, উপায়, ঠিক আছে, এদের লিঙ্ক আপ আছে। হ্যাঁ, রকেটের আছে কিনা জানি না, উপায় আর বিকাশে আমি দেখছি, এর জন্য বললাম। তো তুমি কি করতে পারবে, এখান থেকে ডাইরেক্ট তোমার ওই বিকাশে তুমি টাকাটা, বুঝতে পারছো কি বলছি? তো এই হলো টোটাল আমাদের ফ্রিল্যান্সিং এর পুরো জার্নি, একটা কাজ কমপ্লিট করার পুরো জার্নি। ঠিক আছে, এখন আসো ফ্রিল্যান্সিং এ এই যে একটা প্রসেস সার্কেলটা চললো, এই সার্কেলে কে বেশি ফায়দাবান? তিন পক্ষই বেশি ফায়দা আছে, কিন্তু 3 পক্ষের ভিতরে তুলনামূলকভাবে ফায়দা বেশি হলো বায়ার, যে দিছে তা। কেমনে? ধরো সে একটা ছোট্ট এক্সাম্পল বলি, এই যে 100 পেজ সে ডাটা এন্ট্রি করবে, এখন সে যদি মনে করে তার দেশে যায় বলে যে ভাই এই 100 পেজ ডাটা এন্ট্রি করবো, তুমি আমাকে করে দাও, দেশে তো কেউ না কেউ ডাটা এন্ট্রি কাজ করে, তাই না? তো তখন সে কি করবে, একটা চার্জ করবে। তো ধরো যদি এই প্রত্যেকটা একটা পেজে যদি সে $1 চার্জ করে, তাহলে তাকে পে করতে হবে কত? $100।
কিন্তু সে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করালে এই কাজটা কত দিয়ে কমপ্লিট করাইছে? $30 দিয়ে করাইছে। তাহলে তার ফায়দা হইছে কয় ডলারের? $70 ফায়দা হইছে। বুঝছো না? এবার আসো, বললা যে স্যার তাহলে কি বাকিদের কি ফায়দা হয় নাই? হ্যাঁ, বাকিদের ফ্রিল্যান্সারেরও ফায়দা হইছে, কারণ সে থাকতো বেকার, সে এখন কাজটা করে $30 পাইছে। $30 আমাদের দেশের টাকা তো কম না, প্রায় 3000 টাকা, তাই না? এখন ধরো 100 পেজ টাইপ করতে হতো কত, 2 দিনই লাগলো, তার 2 দিনে সে 3000 টাকা পাইবে, খারাপ না, তাই না? আবার দেখো এই মার্কেট প্লেস যে কি করছে, এরও ফায়দা আছে। এ কি করছে, এ টোটাল কাজের এইখান থেকে নিছে, এর কাছ থেকে বায়ারের কাছ থেকে নিছে 10%, আবার ফ্রিল্যান্সারের কাছ থেকে লইছে 10%, 5% এর কোনো ই নেই, এরা খুব চালাক হয়ে গেছে, কম নিব কেন? আগে কি হইতো, আগে শুধু এই টাকাটা নিত বায়ারের কাছ থেকে, এখন মার্কেট প্লেস গুলাই করছে ফ্রিল্যান্সারের কাছ থেকে, তুইও দিবি, কাজ করছিস না আমাদের এনে। কিন্তু এর আগে ছিল হচ্ছে যে বড় বড় সাপ, তখন আপওয়ার্ক, তারপর ফ্রিল্যান্সার, এরা হচ্ছে এক পাশ থেকে অর্থাৎ বাইরের কাছ থেকে 10% নিত, ফ্রিল্যান্সারের কাছ থেকে কোনো কিছু নিত না। এখন ফ্রিল্যান্সাররা বিক্রি, বুঝা গেছে? আবার কি করছে, আবার ফ্রিল্যান্সারের ছিল পুরো সিস্টেমটা ছিল আমরা যখন করছি টোটাল ফ্রি, এখন আবার তারা মেম্বারশিপ সিস্টেম করছে, বুঝা গেছে? মানে তার ফায়দাই ফায়দা, কারণ একবার একটা সাইট করে মার্কেট প্লেসে গিয়ে পপুলারিটি পেয়ে গেলে, বোঝা গেছে না? প্রথমে তারা প্রচুর ইনভেস্ট করছে, ইনভেস্ট উঠাইতে হবে না, এখন হচ্ছে তারা ইনভেস্ট উঠাইতেছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল ফ্রিল্যান্সিং কাজটা কিভাবে হয়। এখন আসো এই যে মার্কেট প্লেসের কথাগুলো বললাম আমরা, এই মার্কেট প্লেস গুলা কয় টাইপের হয়? এই মার্কেট প্লেস গুলা কয় টাইপের হয়? এই মার্কেট প্লেস গুলা অলমোস্ট 3 টাইপের আছে। এই মার্কেট প্লেস গুলা অলমোস্ট 3 টাইপের, ঠিক আছে? কি, প্রথমে আসি যেটা আমি হচ্ছে কি এইমাত্র তোমাদেরকে বললাম, বায়ার যেটা থেকে দেয়, অর্থাৎ মার্কেট প্লেস, এটারে বলি আমরা বিট করা, বললাম না বিট করা, বিট করে যে কাজ নেই, ঠিক আছে? কি কি সাইট আছে এটার ভিতরে আমরা জানি, আপওয়ার্ক আছে, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার আছে, তারপরে হচ্ছে তোমার 99 ডিজাইন আছে, ঠিক আছে? আরো আছে, কিন্তু এগুলোই হচ্ছে সবচেয়ে পপুলার। আরেকটা হইলো এই যে এইমাত্র যে এক্সাম্পলটা আমি বললাম, এই যে একটা লম্বা প্রসেসের একটা এক্সাম্পল বললাম না, অর্থাৎ এইখানে কাজ দরকার, বিজ্ঞাপন দেয় কে? বায়ার বিজ্ঞাপন দিচ্ছে। আর কিছু সাইট আছে যেই সাইটগুলোতে ফ্রিল্যান্সার গিয়ে বিজ্ঞাপন, যে আমি ডাটা এন্ট্রির কাজ করতে পারি, আমাকে যদি কেউ কাজ দাও 10 পেজের জন্য আমি $2 চার্জ করব, $5 চার্জ করব, 20 পেজের জন্য আমি $10 চার্জ করব, 100 পেজের জন্য আমি $20 চার্জ করব। এইরকম করে সে কি করবে, গিয়ে একটা বিজ্ঞাপন দিবে। তো এইগুলাকে এক কথায় বলে হচ্ছে ফাইবার, ঠিক আছে? একটু 2টা আর কি, বুঝা গেছে? ফাইবার সাইট, হ্যাঁ, ফাইবার সাইট। তো এটা আছে কি, এটার ভিতরে সবার আগে যেটা আছে ফাইবার নিজে, কারণ তারাই হচ্ছে গিয়ে এই ধরনের থিঙ্কিং টেকনোলজিটা আনছে বাজারে, ঠিক আছে? তারপরে আছে এসইও ক্লার্ক, 4R, অনেক আছে, তো পপুলার হলো এই 2টা, ঠিক আছে? এরপরে অর্থাৎ তুমি কি করবা, এইখানে এই সাইটগুলোতে কি করবে, এই সাইটগুলোতে তোমার এই ফ্রিল্যান্সার যাইয়া বিজ্ঞপ্তি দিবে, আর বায়ার এসে কি করবে, এই বিজ্ঞপ্তি দেখবে, দেখে সরাসরি কি করবে, অর্ডার করে দিবে। এখানে কোনো ইন্টারভিউ কিছু নেই, বুঝা গেল? এই পুরো প্রসেসটা যদি কমপ্লিট হইতে তোমার 15 দিন সময় লাগে, এই ফাইবারে পুরো প্রসেসটা কমপ্লিট হতে সময় লাগে 5 দিন। এখন যদি কারো তড়িৎ গতিতে কাজ দরকার, যে আমার একদিনের ভিতরে কাজ দরকার, আমি অ্যাপ্লাই করবো, ইন্টারভিউ নিব, তারপরে কাজ দিব, হে করবো, এত সময় নেই আমার, তখন সবাই এই বায়াররা
তখন করে কি এই 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 ফাইবারে গিয়ে অর্ডার দেয়। এখানেও অলমোস্ট এখন সব ধরনের কাজই আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের থেকে ভিডিও এডিটিং মেডিং সব ধরনের কাজই আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সাইড আছে যেই সাইডটা হলো, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ডাইরেক্ট কাজ, ডাইরেক্ট অর্থাৎ এখানে কি আছে, এখানে হচ্ছে কিছু ক্যাটাগরির কাজ এখানে দেয়া আছে, তুমি যা ফ্রিল্যান্সার যা কি করবে, হইলে পেমেন্ট, না হইলে পেমেন্ট। কাজ দেয়া আছে, এখানে কোনো বিট মিট হাবি যাবে কোনো কিছু নেই, যে কোন করতে পারবে, যাবে করবে, হইলে এই ফ্রিল্যান্স এই বায়ার কি করবে, পেমেন্ট দিবে, আর না হলে পেমেন্ট দিবে। বুঝে গেল? তো এই কাজগুলোকে কিসে কাজটা যদি ঠিকমতো হয় তাহলে পেমেন্ট দিবে, আর কাজে যদি ভুল হয় তাহলে দিবে না। সে ধরো একটা ছোট্ট এক্সাম্পল বলি তাহলে বুঝতে হবে। ধরো এই বায়ারের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ইউএস এর 5 জন লোকের বা একজন লোকের কথাই বলি, একজনের একটা সাইন আপ দরকার। কোন দেশ? ইউএস এর হইতে হবে, তাই না? এখন তুমি করলা কি, একটা সাইন আপ করাই দিলা, এটা হলো ইউকে, সাইন আপ তো হয়েছে না, কিন্তু সত্যটা কি ফিলাপ হইলো? সে বলছে ইউএসএ, তুমি করলা ইউকে, তাহলে কি তার সত্য ফিলাপ হলো? সে কি পেমেন্ট দিব? এটাই হলো সবচেয়ে সোজা এক্সাম্পল। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা, তুমি যেমন আমি যেমন দেখালাম রেজিস্ট্রেশন, হ্যাঁ হ্যাঁ এরকম কাজ আছে, প্রচুর কাজ আছে, কোনো সমস্যা নেই। কিসের সময়? কোনো সময় নেই, এটা আবার কে সময়? কন্ডিশন দেখতে হবে, তবে কাজ করতে হবে, এখানে কোনো সুযোগ নাই। কাজ করবা, জমা দিবা, হয় না পেমেন্ট, এক কথায় শেষ। তো এই সাইটগুলোকে সাধারণত বলে হচ্ছে মাইক্রো ওয়ার্কার, ঠিক আছে। এটা বিভিন্ন সাইট আছে, যেমন মাইক্রো ওয়ার্ক নিজে একটা আছে, তারপরে হচ্ছে পিপল আবার একটা আছে, এরকম বিভিন্ন আছে। আচ্ছা, আর কিছু সাইট আছে এইগুলার কোনোটাই করে না, বোঝা গেল? কিন্তু খুবই সহজ কাজ। যেমন আমরা প্রথমে যেগুলা দিয়ে শুরু করব, সার্ভে হচ্ছে কি, সার্ভে হচ্ছে একটা রিসার্চের পার্ট। মনে করো একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা বাজারে আনবে, এখন এই প্রোডাক্টটা আনলে কি কি কোয়ালিটি মেনটেন করতে হবে, একটা কাস্টমার কি কি জিনিস চাইতে পারে, তো এইটা একটা কাস্টমারের কাছ থেকে একটা মতামত নেবে। সে মনে করো 10টা প্রশ্ন ঠিক করবে, এই 10টা প্রশ্ন আছে, সাথে উত্তরও আছে, তোমাকে কি করতে হবে, ওই প্রশ্ন বুঝে ওইখান থেকে উত্তর দিতে হবে, ঠিক আছে। এটাও অনেকটা তোমার হইলে পেমেন্ট, না হইলে পেমেন্ট, ঠিক আছে। অর্থাৎ এটা এই সার্ভে করার জন্য কিছু কোয়ালিটি মেনটেন করে, মানে কিছু টার্গেট আছে, মানে কিছু আছে, রুলস রেগুলেশন আছে। তুমি যদি রুলস রেগুলেশন মতো করো তাহলে পেমেন্ট পাওয়া যাবে, বেশিরভাগই পেমেন্ট হয়। কিন্তু যেহেতু এটা করবে কারা, ইউএস এর লোকেরা করার কথা, কিন্তু করতেছি কারা, আমরা ইউএস এর হয়ে করব, সেটাই তো টেকনিক। যেমন প্রথমে আমরা আইপি হ্যাক করব, ইউএস এর ফোন নাম্বার নিব, ইউএস এর একজন ব্যক্তি কি চিন্তা করে আমরা সেটা চিন্তা করি। এগুলো যখন সার্ভে ক্লাস আসবে, এই 3-4টা ক্লাস পড়ে, 3টা না 2টা ক্লাস পড়ে তখন, কারণ আমরা এটা দিয়ে শুরু করি। কারণ এইখানে তোমার আয়টা হলো কি একদম তাড়াতাড়ি, বুঝা গেল? খালি টেকনিক দেখা দেবো, করবা, ব্যালেন্স আসতে পারে, ঠিক আছে। কারণ এই যে একটা লম্বা প্রসেস দেখছো, এই প্রসেসে তোমার পুরো কাজ কমপ্লিট করতে তোমার একটা কি লাগবে, সময় প্লাস ধৈর্য, তাই না? তুমি বিট করতে আসো, তোমার কেউ ইন্টারভিউ জন্য ডাকে না, ইন্টারভিউ দিলেও কাজ দেয় না, বুঝতে পারছো না? তাহলে তোমার এখানে এই পুরো প্রসেসটা একটা কি করতে হচ্ছে, একটা ধৈর্য ধরে 2-3 মাসের একটা চুপ করে বসে থাকতে হচ্ছে। আর এগুলাতে কি কোনো সময় তো ধৈর্য আছে, ধৈর্য তো দিতেই হবে, ধৈর্য না দিলে তুমি কাজ করবা কেন? কিন্তু ইজি, তোমার কোনো প্রসেস নাই, এখনই দেখা দেবো, এখনই রাত্রে যাওয়া আশা করবো,
বুঝতে পারছো? আর আয়ও মোটামুটি খারাপ, যা আসে এটাও খারাপ না। আচ্ছা, এরপরে আরো কিছু কাজ আছে। এরপরে হচ্ছে গেম বাইপাস আছে, গেম আছে। গেম অর্থাৎ তোমাকে কিছু গেম খেলতে বলবে, লেভেল পার করতে বলবে, পার করলে তোমাকে কত লেভেল পার করলে কত, এটা ওরা দিবে। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, গেমেও তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ঠিক আছে বলতেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। আচ্ছা, গেমের বেনিফিট হলো যখন তুমি গেম খেলবা, যখন লেভেল পার হইবা, তখন তারা অ্যাড দেখাবে তোমার, বুঝতে পারছো? মনে করো তুমি অ্যাড দেখতেছো, ধরো তোমার 10 লেভেল পাস করতে পরে 10টা অ্যাড দেখাইছে, যেমন ওই যে বিভিন্ন জায়গাতে গেলে দেখো, ইউটিউবে ভিডিও দেখতে গেলে দাও না, এইরকম তোমার কিছু ভিডিও অ্যাড দেখাইলো। ধরো তোমার 10টা অ্যাড দেখাইছে, 50 সেন্ট করে হইলো, তোমার ও পাইছে হলো $5, তোমার দিল দেখা গেল $3 বা $2, বুঝছো না? এখন মনে করো এরকম করে যদি সে এই একটা ছোটখাটো, যার যে গেম বানায় সবই ছোটখাটো, এই গেম বানায় মনে করো দিছে 100, 150, 200 জন খেলতেছে, একজনের কাছ থেকে যদি $2 হয়, 100 জনের কাছ থেকে কত ডলার? হ্যাঁ, তুমি যদি ইনভেস্ট করতে চাও, তোমার যদি থাকে, প্রথমে কিছু ইনভেস্ট করতে হবে, তারপরে করতে হবে। তার পয়সা কি দেখা গেল, তার পয়সা মাসে আমার পার ডে মনে করো $2000 ইনকাম, কোনো কাজ নেই, দিয়ে দিছে, অ্যাড রান করে দিছে, গেম দিয়ে দিছে, এখন তো তার কোনো কাজ নেই, বুঝা গেছে না? ঠিক আছে। আর এরপরে আছে হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো তোমাকে, এটাও বলতে পারো হইলে পয়সা, না হইলে পয়সা না, ঠিক আছে? এটা হলো তোমার একটা প্রোডাক্ট, ঠিক আছে, অথবা সার্ভিস, দুইটার যে কোনো একটা জিনিস তোমাকে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিবে, তুমি কি করবা? এটা নিয়ে মার্কেটিং করবা। কি মার্কেটিং করবা? যেটা আমরা শিখবো, ডিএম, ডিজিটাল মার্কেটিং করবে। করার ফলে ওই প্রোডাক্টটা যদি সেল হয় বা ওই সার্ভিসটা যদি সেল হয়, তাহলে সে তোমাকে ওখান থেকে একটা কি দিবে? কমিশন দিবে, না পার্সেন্টেজ সেটা। বুঝা গেছে? তো এইখানে তাহলে বুঝতেছ কত ক্যাটাগরির কাজ আছে। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসে এখানে যতগুলাই আছে সবগুলোই আমরা দেখব, সবগুলোই আমরা কভার করব। প্রথমে আমরা প্রথম একটা মাস অর্থাৎ তোমার মনে করো প্রায় 10টা বা 12টা ক্লাস আমাদের হচ্ছে গিয়ে এই সার্ভে আর গেম বাইপাসের, এবং তোমাদেরকে একটা কি করা হবে? একটা আর্নিং এ ঢুকায় দেওয়া হবে, ঠিক আছে? মনে করো একটা ঢাকা শহরে একটা ছেলে যদি মেসে থাকতে যায়, তার যে খরচ আছে 5-6 হাজার টাকা, এটা যদি সে প্রতিদিন মনে করো যে যদি 3 থেকে 4 ঘন্টা সময় দেয়, ওই 5-6 হাজার টাকা ইনকাম করা তার জন্য সো মাচ ইজি। বুঝা গেল? আর যদি সে আরেকটু টাইম দেয়, মনে করো 8 থেকে 10 ঘন্টা, তাহলে 15 থেকে 20 হাজার টাকা এখানে ইনকাম করা যাবে, ঠিক আছে? এবার আসো আমাদের স্টুডেন্টদের কিছু ইনকামের দেখো, এক্সাম্পলই দেখায়। আমাদের কিছু স্টুডেন্টের যে ইনকাম করতেছে তার কিছু এক্সাম্পল দেখায়। একটু আগে তো একটা ছেলে আইসা গেল, দেখলাম, উঠে গেলাম, টাকা দিতে গেছিলাম। এই যে ধরো একজন জনি, আমাদের 117তম ব্যাচের স্টুডেন্ট, দেখো এই এখন পর্যন্ত কার্ড দিছে কয়টা? প্রত্যেকটা $5 5টা কার্ড দিছে, ঠিক আছে? এবং আজকে মনে হয় আরো $10 দুইটা না 3টা হয়ে রয়েছে, এই আইপির জন্য উঠাতে পারতেছে না, আইপি দিলাম, এখন সে উঠাচ্ছে। বুঝতে পারছো? এ তো গেল একজন। এবার আসো আরো 2-1 জনের এক্সাম্পল দেখো। এই যে একটু আগে আসলো, এও মনে করো এই যে এটা $10 কার্ড, ঠিক আছে? এরকম আরো আছে, আরো 2-4টা দিছে, উপরে গেলে পাইবো না। এগুলো সব সার্ভে, এখনো ওরা গেম খেলা শুরু করে নাই। প্রত্যেক দিন আসলে, আচ্ছা জনেরটাই দেখাই, ওরটাই দেখাই, দেখো ও মানে কার্ডটা কি বারে দিছে, মানে কয় তারিখ দিছে, তাহলে বুঝবা। এটা দিছে কয় তারিখ? 25 তারিখ। এটা দিছে কয় তারিখ? 30 তারিখ। দাঁড়াও, আছে আরো আছে এদের। আসলে এ হচ্ছে গিয়ে টোটালি কাজ করছে হলো ফ্রি আইপি। ফ্রি আইপি বলতে কি বোঝায়? একটা আইপি হচ্ছে আমি সবাইকে দিই, এটার জন্য কোনো টাকা পয়সা নেই,
এ টোটালি একমাত্র ব্যক্তি, এই যে ছেলেটা না ও না, ওর আরেকটা ফ্রেন্ড, একমাত্র টাকা একবারে সাইরানো ইনভেস্ট না কইরা এই 5টা আর আরো 2-3টা যা আছে এদের কাজ দিয়ে দিতেছে। অন্যরা তো মনে করা ভালো আইপি নিছে, কাজ করছে, টাকা পাইছে, কিন্তু এ একদম টোটালি ফ্রি। ঠিক আছে, এ হচ্ছে প্রতিদিন আমার 1-2টা করে কার্ড দিতে পারে, যদি চেষ্টা করে না দিতে পারে। আমার নিজেই বলছে, স্যার আপনি যদি বলেন আমি প্রতিদিন আপনার মিনিমাম 1-2টা করে কার্ড দিতে পারি। তারপরে বিপ্লব, একদম খুব তাড়াতাড়ি 117তম ব্যাচের 16তম ব্যাচের স্টুডেন্ট, এটা তো 115তম ব্যাচের স্টুডেন্ট আছে যেটা দেখালাম। বিপ্লব একদম খুব তাড়াতাড়ি, এই হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি দিছে, এই আজকেও একটা দিছে। তারপরে আরো আছে, এই যে একটা দিছে। ঠিক আছে, এ দিছে মনে 5টা না 6টা, এ 5টা না 6টা দিছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই আপা, উনি হচ্ছে দেখছো কিনা যাই না, উনি হচ্ছে একদম একজন সিনিয়র, একজন অনেক কিছু বোঝে না, ই করে না। আমার এই 3 ব্যাচের ভিতরে সবচেয়ে বেশি ইনকাম আলা উনি। আজকেও একটা দিছে, এই যে $10, এই যে $10 আজকে দিছে। হ্যাঁ, সব সার্ভের কাজ। এরপরে আরো দিছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমার এই দিছে প্রায় 5টা না 6টা। ওদিন আবার গত ব্যাচে শুনতেছি স্টুডেন্টদের কাছে বলতেছে আরো বাইরে আমার সারা বার বলে 5টা না 6টা সেল করছে। বুঝা গেছে কথা? তো হ্যাঁ, এই কার্ডগুলো তুমি যখন কাজ করবা ওরা পেমেন্টটা দেয় কার্ডের মধ্যে। কারণ হচ্ছে কি, আমাদের দেশে তো আসলে অনলাইন পেমেন্ট মেথডটা ভালো, সবচেয়ে ওয়ার্ল্ডের সবাই হচ্ছে গিয়ে ফলো করে হচ্ছে তোমার পেপল। পেপল হচ্ছে গিয়ে আমাদের দেশে যেমন বিকাশ আছে না, গলিতে গলিতে সব জায়গায়, ঠিক পেপলটা হলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড এরকম বিকাশের মতো। কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের দেশে ব্যান, অর্থাৎ আমাদের দেশে না। যার কারণে কি হয়েছে, আমরা পেমেন্টও পাই কম। মনে করো আমরা যদি পেপালে উঠাইতে পারতাম, ডলার পাইতাম 117 টাকা রেট, আর কার্ডের মাধ্যমে উঠাইতে গিয়ে আমরা এই কার্ডটা যখন ব্যাংকে উঠাই তখন দেখা যায় যে $5 একটা কার্ড উঠাইতে গেলে 45 সেন্ট চলে যায়। এভাবে ওইটা যখন ওইখান থেকে ট্রান্সফার করে আমাদের দেশে আনতে যাই আরো প্রায় 30-35 সেন্ট চলে যায়। তার মানে একটা $5 কার্ডে $1.5 শেষ হয়ে যায় অলমোস্ট। আবার তুমি যদি বড় কার্ড নাও, যেমন মনে করো $10 নাও, তাহলে তোমার $1.5। আবার যদি $100 একটা কার্ড নাও তাহলে খরচ হয় $1.5। ছোট কার্ডগুলোতে তোমার লস, আর বড় কার্ডগুলোতে বেশি। এখন তোমার যদি পেপাল থাকতো তাহলে তুমি রেট পাইতে কত, 117, এবং চাইরো না তোমার কাটাকাটির দরকার ছিল, অর্থাৎ $5 তোমার অ্যাকাউন্টে ঢুকতো। আর এখন তোমার $5 ঢুকতেছে কত, $3.5, আর $10 হলে ঢুকতেছে $8.5। বুঝতে পারছো? এখন করার কিছু নাই, এভাবেই আমাদেরকে আসলে ফ্রিল্যান্সিং করতে হয়, এইভাবেই করতেছে। এবং এর জন্য মজার ব্যাপার হলো, যখন আমরা ফ্রিল্যান্সিং করছি 2010, 12, 11, 10, 11, 12 দিকে, তখন বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ ছিল 2-3 প্লেস। বর্তমানে কত নম্বরে আছে? 10-এর বাইরে। বুঝতে পারছো? অর্থাৎ সবাই কি করে, হ্যাঁ 1-2 মানে 2-3 ছিল, ইন্ডিয়া অলওয়েজ এক। বুঝতে পারছো? ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা যখন 10, 12, 13 কাজ করছি তখন 2-3 ছিল, অর্থাৎ ইন্ডিয়ার পরেই বাংলাদেশের অবস্থান ছিল, আর এখন 10-এর বাইরে। তার মানে অন্যান্য দেশগুলো ভালো কাজ করছে, আগে আসছে, আর আমরা কি আস্তে আস্তে। তুমি তো স্বাভাবিক বুঝো, একটা লোক তোমাকে ব্যালেন্স দিবে, হ্যাঁ তুমি তোমার বললো বিকাশ আছে, তুমি বললা যে না আমার বিকাশ নাই, উপায় আছে, তাহলে কেউ দিব, আবার একটা উপায় অ্যাকাউন্ট খুলবো, তারপর তোমার পেমেন্ট দিতে আসবো বাদ, দরকার কি এত কষ্ট করে? আরেকজনের দিকে আছে, হ্যাঁ তুমি কাজ করো, বুঝা গেছে না? হ্যাঁ, পেপাল আমরা কিছু মেথড আছে, টেকনিক আছে, আমরা খুলি, কাজ করি, কিন্তু সমস্যাটা হইলো খুলতে পারো। ইনকেস তোমার তুমি মনে করো একটা ব্যালেন্স $100 একটা উইথড্রল আনলা পেপাল করলো কি, এটা ব্লক করে তোমার $100 এই মাইন
নাম্বার ভেরিফাই যাইল বুঝছো না? এর জন্য হচ্ছে আমাদের হলো এই সিস্টেম করার কিছু নাই, এইভাবেই প্রতিবন্ধকতা নিয়ে আমাদের আগাইতে হবে। ঠিক আছে, তো এই হলো গিয়ে আজকে আমাদের বেসিক কিছু ফ্রিল্যান্সিং কিভাবে হয়, কিভাবে এই বেসিক কিছু কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। আমার আছে জি, বলেন। মনে করে দিই। মনে করলে কি আর হইব, বলতে হবে। ওয়েবসাইটটা খোলা একটু দেখেন। ওটা ভিডিওতে আছে, ওটা দেখবা, আচ্ছা ঠিক আছে। দেখবা ভিডিও দেখবা, তাইলেই হবে। কোনো কিছু না বুঝতে পারলে, না স্যার আমার মতো বুঝছি। না বুঝতে পারলে নেক্সটের দিন আবার বলবা এসে। ভিডিও দেখবা, ভিডিও দেখে কোনো প্রশ্ন থাকলে আজকের ভিডিও দেখার কিছু নাই, হয়তো নেক্সট ক্লাসে যখন দেখবা বাড়ির কাজ থাকবে ফোনে ফোন দিয়েও করা সব যাবে। সব করা যাবে, কোনো প্রবলেম নেই। বন্ধুর আগেরটা যেটা করছি না ওই- ঠিক আছে, আমি কি বলছি, আমি যে কাজগুলো দেখাবো তুমি চাইলে মোবাইলেও করতে পারবা, কোনো প্রবলেম নেই, কিন্তু মোবাইলে কি লাগবে, একটু সময় বেশি লাগবে। বুঝা গেছে? কারণ পিসিতে তুমি মাউস ব্যবহার করতে পারো, মোবাইলে তো মাউস ব্যবহার করতে পারতেছ না। একটা ট্যাব থেকে আরেকটা ট্যাব যাইতে হলে 2-3 জায়গায় যাইতে হয়, আর এখানে তো তুমি কি করতে পারতেছ, একটা ট্যাব থেকে আরেকটা ট্যাব এনে দিলেই হয়ে গেল। বুঝতে পারছো না? এই হলো গিয়ে সবচেয়ে বড় কথা। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের ক্লাস হলো গিয়ে প্রতি সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি 8টায়। ঠিক আছে, মঙ্গল বৃহস্পতি 8টায়। যাদের পিসি নেটের লাইনের ব্যবস্থা নাই, চেষ্টা করবা 5-6 নম্বর ক্লাস পর্যন্ত করতে। আর যারা একবারে বাই চান্স পারবা না, তাদেরও কোনো ভয় পাওয়ার কিছুই নাই, তারা মোবাইলে করবে। ঠিক আছে, আমার এমন স্টুডেন্ট আছে মোবাইলে কাজ করে পিসি টাকা জমাইছে, হেড করে গিয়ে পিসি কিনে হ্যান্ড করে। বুঝতে পারছো কি বলছি? ডাটা সাবস্ক্রাইব করে ফোন দিয়ে বড় করা কথা যাবে। হলো এটা। ল্যাপটপে যদি আমি নেট কানেকশন নেই ডিরেক্টলি কেবল দিয়ে নিব নাকি ওয়্যারলেস সব সময় কেবল দিয়ে নিবা, কেবল দিয়ে নিলে নেটের ইয়াটা একদম পারফেক্ট স্পিডটা পাওয়া যায়। আর ওয়াইফাই দিয়ে নিলে কি হয়, কিছু এদিক সেদিক হয়। আচ্ছা ঠিক আছে, স্যার এই তাহলে ডাটা সাবস্ক্রাইব কাজগুলো ফোন দিয়ে করা যাবে। জি করা যাবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে ভিডিও এখানে রাখলাম। সবাইকে ধন্যবাদ।